চলো। হ্যালো এভরিওয়ান, তো আজকে চলে এসেছি তো উটিতে। এর আগের ব্লগটা তোমরা অবশ্যই চেক করো। তো উটিতে কিভাবে আসলাম সেই বৃত্তান্তে আমি ব্লগটা বানিয়েছি। তো উটিতে এসে গেছি, এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি, একটু সাইট সিন করবো, লাঞ্চ করব। তো আমরা ব্রেকফাস্ট আর করতে পারিনি, মানে টাইম আর হয়নি ব্রেকফাস্ট করার। ডাইরেক্ট চলে এসেছি হোটেলে, কারণ অলরেডি 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো এখন বাজছে 12:30, এখন আমরা বেরোচ্ছি। আর বেশ রোদ উঠেছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। আজকে কি করছি না করছি সেই সবটা আজকে ব্লগে থাকবে, পুরো ব্লগটা দেখো, আশা করবো ভালো লাগবে। ভাবছি একদম হোটেলের সামনে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানেই ভাবছি আজকে লাঞ্চটা করে নিই। কী করবে, এখানে লাঞ্চ করবে নাকি ওদিকে করবে, নাকি মেন দিকে ওদিকটাতে যাবে? একটু সামনের দিকে যাই বলো। তো আমরা না সাউথ ইন্ডিয়ান লাঞ্চ করব না, ভাবছি নর্থ ইন্ডিয়ান লাঞ্চ করব। তার জন্য আশেপাশে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, তো একটু দেখি, একটু ঘুরে নিই, তারপর লাঞ্চ করে আর টুকটাক কাছাকাছি একটু ঘুরবো, খুব বেশি আজকে দূরে যাব না। আমরা এখন চলে আসলাম হাঁটতে হাঁটতে উটির মেন লোকেশন, মানে বাস স্ট্যান্ডের একদমই কাছে। আমাদের হোটেলটা যেহেতু বাস স্ট্যান্ড থেকে মাত্র 500 মিটারের মধ্যে, হেঁটেই চলে আসা যায় একদম মেন লোকেশানে। এখানে এসে দেখলাম রয়েছে এখানে প্রচুর গাড়ি, আর একটা হোটেলের সামনে দেখলাম দেওয়া রয়েছে এরকম চার্ট, কেউ যদি সাইট সিন করতে চায় তাহলে কেমন কি খরচা হতে পারে পার হেড সেটা শেয়ার করে দিলাম। আর এটা হলো উটির ট্যাক্সি স্ট্যান্ডের একটা চার্ট। তো তোমরা যদি এখান থেকে গাড়ি বুক করে ঘুরতে চাও, মানে সাইট সিন করতে চাও, তাহলে কেমন কি খরচা হতে পারে সেই সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। তো তোমাদের সাথে শেয়ার করে নিলাম, তোমরা অবশ্যই চেক করে নিও। তো এখন আমরা রেস্টুরেন্ট একটা খুঁজছি, নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট খুঁজছি, কিন্তু সাউথ ইন্ডিয়ান তো অনেক রয়েছে এখানে, খুঁজে পাচ্ছি না এখনও একটাও। বাট ভালো লাগছে, এই যে রোদটা উঠেছে না, রোদটাতে বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে এরকম রোদ রয়েছে। খুব বেশি যে এখন শীত করছে সেটাও বলবো না, তবে রাত্রিবেলা যখন সন্ধ্যা নামবে না, তখন ভালো টেম্পারেচার ফল করবে। আমি দেখছিলাম টেম্পারেচার 11 ডিগ্রি তো হয়ে যাবে। দেখি রেস্টুরেন্ট পাওয়া যায় কিনা নর্থ ইন্ডিয়ান। যাই হোক, আর বেশি খোঁজাখুঁজি না করেই সামনে যে রেস্টুরেন্টটা পেয়েছি সেখানেই ঢুকে পড়লাম, কারণ দুজনেরই বেজায় জোর খিদে পেয়ে গেছিলো। তো নিয়েছি এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বিরিয়ানি। তো ভেবেছিলাম যে আজকে একটু নর্থ ইন্ডিয়ান লাঞ্চ করব। যাই হোক, যেটা পেয়েছি সেটা দিয়ে আপাতত লাঞ্চটা করে নিই। আর নিয়েছিলাম এখানে একটা চিকেন কারি, যেটা সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো আছে, তার সাথে আছে লাচ্ছা পরোটা। তো এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়বো। খাওয়া দাওয়া করে কিছুটা একটু হেঁটে এসে অটো স্ট্যান্ড আছে, তো অটো স্ট্যান্ড থেকে আমরা একটা অটো নিয়েছি। তো ভাড়া নিচ্ছে 120 টাকা, বার্গেনিং করে 100 টাকায় হয়ে গেছে। তো এখন যাচ্ছি আমরা রোজ গার্ডেন। তো রোজ গার্ডেন যাচ্ছি, চলো এরপর একদম রোজ গার্ডেনে গিয়ে সবার সাথে আমার দেখা। তো আমরা পৌঁছে গেছি গভর্নমেন্ট রোজ গার্ডেনে, এবার ঢুকবো। তো এন্ট্রি কত করে নিচ্ছে সেটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করছি। তবে আজকে যেহেতু উইকেন্ড, তো প্রচণ্ড পরিমাণে না ভিড় রয়েছে। যাই হোক, ভেতরে ঢুকে তোমাদের সবার সাথে এবার শেয়ার করছি। তো এখন ঢুকছি আমরা রোজ গার্ডেনের ভেতর।
ভেতরটাতে ঢুকলাম, প্রচণ্ড হিউজ এরিয়া, আর 75 করে নিল টিকিট। যদিও বোটানিক্যাল গার্ডেন 50 টাকা করে নেয়, তো ঠিক আছে, বাট ভালো লাগছে, অনেকটা হিউজ এরিয়া আর খুব সুন্দর, চারিদিকে অনেক গোলাপ হয়ে রয়েছে, খুবই ভালো লাগছে, মানে সিনিক বিউটিটা খুবই সুন্দর। পুরোটা কভার করতে পারবো কিনা জানি না, কারণ অনেকটা পুরো হিউজ অনেকটা এলাকা। যতটা কভার করতে পারছি তোমাদের সবার সাথে শেয়ার করছি, দেখো, আশা করবো ভালো লাগছে, খুব সুন্দর জায়গাটা। তো বলো, রোজ গার্ডেনটা কেমন লাগছে তোমার? রোজ গার্ডেন রোজের মতো লাগছে। অনেক রোজ হয়ে রয়েছে এখানে, প্রচুর টাইপসের, প্রচুর ভ্যারাইটি রোজ রয়েছে। সময় নিয়ে ঘুরতে হবে, রোজ গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন এইসব জায়গা আসলে না হাতে একটু সময় নিয়ে ঘুরলে ভালো হয়। আমরা ওদিকে বাইরে অটো দাঁড় করিয়ে রেখেছি, এরপর আমরা আরেকটা স্পটে যাবো। তাই আর তোমাদেরকে বলে রাখি, আমরা যেহেতু হাফ বেলার জন্য ট্যুর করব ভেবেছিলাম, আর মোস্ট অফ দ্য প্লেসেস আমাদের ঘোরা ছিল, তাই ভেবেছিলাম আমরা রোজ গার্ডেন আসব, তারপরে বোটানিক্যাল গার্ডেন যাব, আর হাতে যদি সময় থাকে তাহলে টি ফ্যাক্টরি যাব। তো আমরা প্রথমে অটো স্ট্যান্ডে গিয়ে কথা বলেছিলাম, কারণ হাফ বেলার জন্য কোনো গাড়ি ভাড়া আমরা করতে চাইছিলাম না। অটো স্ট্যান্ডে গিয়ে কথা বলাতে ওনারা বলল লোকেশন ওয়াইজ যদি কাছাকাছি হয় তাহলে 600 থেকে 900 টাকা ওনারা চার্জ করেন, আর যদি দূরে হয় মানে পাইকড়া সাইডে হয় তাহলে 1200 থেকে 1500 টাকা। তো আমার মনে হয় যদি কেউ বাজেট ট্যুর তোমরা করতে চাও তাহলে কিন্তু বাসে করে ফুল ডে ট্যুর করতে পারো। তো 9:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত বাসে করে সমস্ত জায়গা যে লোকাল সাইট সিন আছে সেগুলো সমস্তটা করানো হয়। তো বাজেট ট্যুরের জন্য বাস কিন্তু একটা বেস্ট অপশান। আর যদি তোমরা প্রাইভেট কার নিয়ে ঘুরতে চাও সেটাও আছে, তোমাদেরকে আমি আগেই শেয়ার করে দিয়েছি। ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে গাড়ির ওই চার্টটা, সেটা কিন্তু অবশ্যই চেক করে নিতে পারো। আর আমাদের এই 4টে স্পট ঘোরানোর জন্য নিয়েছে অটো ভাড়া টোটাল 600 টাকা। রোজ গার্ডেনটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যারা উটি ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই রোজ গার্ডেনটা একবার ভিজিট করো। এখন যদিও রোজ একটু কম রয়েছে, কিন্তু সিজনে প্রচুর এখানে ফ্লাওয়ার থাকে। হঠাৎ করে না এমন আবহাওয়া চেঞ্জ হয়ে যাচ্ছে, এই এতক্ষণ পুরো রোদ ছিল, এখন আবার পুরো একদম পুরো কি বলবো মেঘলা হয়ে গেছে, একটু 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 বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, পুরো ওয়েদারটা চেঞ্জ, খুব ভালো লাগছে। মানে এরকম গার্ডেন এরিয়াতে এসে সময় কাটাতে খুব ভালো লাগে। আর চারিদিকটা এত নিস্তব্ধ নিরিবিলি, ভীষণ সুন্দর। হঠাৎ করে বৃষ্টি নেমে গেছে, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি রোজ গার্ডেন থেকে। তাও কম করে হলে 20-25 মিনিট হয়ে গেল যে আমরা এখানে আছি। তো এই রোদ উঠছে, আবার এই বৃষ্টি পড়ছে, অনেকটা ঘোরা হয়ে গেল। এবার রোজ গার্ডেন থেকে বেরিয়ে দেখি নেক্সট কোথায় যাওয়া যায়। তো আমরা এখন আসলাম টি ফ্যাক্টরি ঘুরতে। তো সবার ফার্স্টে আমরা আসলে শুধু টি গার্ডেনটাই ঘুরতে আসতাম, কারণ টি ফ্যাক্টরিতে কিছুদিন আগে এসে আমরা ঘুরে গেছি। তো আমাদের অটোওয়ালা বললো যে টি ফ্যাক্টরিটা দেখে তারপর টি গার্ডেনটা যেতে। তো টি ফ্যাক্টরি, টি গার্ডেন আর বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন সব ওই একসাথে প্যাকেজের মধ্যেই রয়েছে। তো বলছে যে তাহলে এটা আপনারা দেখেই যান। তাই ভাবলাম ঠিক আছে। আর এখানে নাকি এবার জিপ লাইন মতো নতুন একটা ভিউ পয়েন্ট করেছে, তাই ভাবলাম ঠিক আছে চলো দেখি, ভালোই লাগে টি ফ্যাক্টরি বা টি গার্ডেনে আসতে। চলে আসলাম এখন এবার টি ফ্যাক্টরিতে। আগে এসছি ঠিকই, কিন্তু এত ভালো লাগছে না। আচ্ছা কি বলো তো, পাহাড়ের জাদু, যে তুমি যতবারই আসো জায়গাটা পুরোনো হয়। আর ওই দেখো ওখানে সবাই জিপ লাইনিং করছে, এটা ভীষণ একটা অ্যাডভেঞ্চারাস রাইড। কি হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আমি ভেবেছিলাম এখানটা আর আসবো না,
প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভাবলাম এখানটার আসবো না, কিন্তু সত্যি ভালো লাগছে বেশ। ভেতরে না চায়ের গন্ধে ম করছে, মানে সবে টি ফ্যাক্টরিতে ঢুকেছি আর চা পাতার কি স্মেল, মানে একটা স্ট্রং স্মেল। তো এর আগেও যেহেতু আমি টি ফ্যাক্টরি ভিজিট করেছি, তাই আর পুরো টি ফ্যাক্টরি মানে ব্লগ আর বানাচ্ছি না, আমার চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা যদি দেখতে চাও তাহলে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, তখন দেখতে পারবে। এসে যেহেতু দেখলাম যে এরকম চা পাতা মেকিং প্রসেসটা আবার হচ্ছে, তাই ভাবলাম আবার একটু অল্প করে শেয়ার করে দিই। দেখো, সব থেকে বেশি যেটা আমার মানে অবাক লাগে যে একদমই কাঁচা পাতাগুলো তোলা হয়, তারপরে এই যে এটা ট্রে মতো রয়েছে, এই ট্রেটার মধ্যে কাঁচা পাতাগুলোকে এই ফেলে দিচ্ছে, তারপরে পাতাগুলো সোজা এই মেশিনটার মধ্যে দিয়ে চলে আসবে কিন্তু নিচে। একদমই কাঁচা পাতাগুলো নিচে যখন আমি তোমাদেরকে দেখাবো, দেখবে ফাইন পুরো যে চা পাতাতে পরিণত হয়ে যাচ্ছে। তো এই বিষয়টা কিন্তু দেখতে খুব ভালো লাগে। এই যে দেখো, ওই যে চা পাতাগুলো নিচে আসলো, তারপরে এই মেশিনের পদ্ধতিতে পুরো চা পাতাগুলো আস্তে আস্তে পুরো ফাইন একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়ে তারপরে একদম ফাইনাল স্টেজ প্যাকেজিং হয়ে যাচ্ছে। তো এখান থেকেই কিন্তু বাইরে চা পাতা যায়, আর তোমরা কিন্তু চাইলে এখান থেকে চা পাতা কিনেও নিয়ে যেতে পারো। টি ফ্যাক্টরিতে আসা আর গরম গরম এখানকার চা খাওয়া, এটার একটা মজাই আলাদা। এলাচের পুরো ফ্লেভার রয়েছে চাটার মধ্যে, বেশ ভালো। ব্লগটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখান থেকে চা খেয়ে তোমরা কিন্তু চা কিনতে পারো, মানে সরি চা পাতা, চা না। তো চা খেয়ে চা পাতা অবশ্যই কিনতে পারো, খুব ভালো হয়। তো এবার আমরাও চা পাতা কিনবো। আর এখানে তো বিভিন্ন রকম এসেনশিয়াল অয়েল আর বিভিন্ন রকম মানে টির অপশান রয়েছে। দেখো, প্রচুর টিয়ের অপশান রয়েছে, চকলেট টিও আছে। তো যদিও চকলেট টি নেবো না, তো কিছু দেখো গেছে এলাইচি টিটা নিতে আর লিকার টিটা নিতে, এই দুটোই শুধু নেব। এরপর আমরা চলে আসলাম উপরে চকলেট ফ্যাক্টরিতে। তো এখানে দেখলাম রয়েছে ফ্রিজ ম্যাগনেট, এখান থেকে নিয়ে নিলাম দুটো আমরা ফ্রিজ ম্যাগনেট, আর নিলাম চকলেট। তোমরা কিন্তু চাইলে এখান থেকে মশলাও নিতে পারো, মশলা কফি প্রত্যেকটা জিনিসই কিন্তু এই দোদাবেতা টি ফ্যাক্টরি খুব ভালো হয়। আর দেখলাম আমরা এখানে রয়েছে অনেক রকমের ফ্রিজ ম্যাগনেট, তাই আমরা নিয়ে নিলাম এখান থেকে দুটোই। ব্যাস, এই হচ্ছে টুকটাক আমাদের শপিং। উটি তো আমাদের মনে হচ্ছে আসা যাওয়া লেগেই রয়েছে, তাই বেশি শপিং করিনি। কিছুদিন আগেও এসেছিলাম, আর ইচ্ছা করলে পরে আবার চলে আসা যাবে, যেহেতু কাছাকাছি। এই এখানটা থেকে দেখো কি সুন্দর ভিউটা আসছে, একটা ফটো তুলে দেবে? বৃষ্টি মাথায় নিয়ে এসছি এখন চা বাগান ঘুরতে। কি ভালো লাগছে ওয়েদারটা, হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল, আর ঝিঝে ঝিঝির বৃষ্টি হচ্ছে, তার সাথে দেখো মেঘ উঠছে। চা বাগানে এসে
এই টি গার্ডেনে আসার যে ডিসিশনটা আমরা ইনস্ট্যান্ট নিয়েছিলাম, তো সেটা পুরো না সার্থক। এত ভালো লাগছে, মানে আমি এবার যেহেতু আমাদের র্যান্ডাম পুরো একটা ট্যুরটা প্ল্যান হয়েছে, চলো ছুটি আছে তো দুদিনের জন্য উটি যাওয়া যায়। তো তখনই ভেবেছি যে যেহেতু আমাদের 2-3 বার অলরেডি হয়ে গেছে উটি ঘোরা, তেমন কোথাও যাব না, শুধু টি গার্ডেনটা ঘুরতে আসবো। কারণ আমার চা বাগান আমার ভীষণ পছন্দের, মানে হিল স্টেশন প্লাস চা বাগান এই দুটো আমার খুবই বেশি পছন্দের। আর এই যে চা বাগানটা, এই এমন হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে না। ব্যাকগ্রাউন্ডটা একবার দেখো, পুরো মনে হচ্ছে আমি মুনারে চলে এসেছি। এই পাশে ব্যাকগ্রাউন্ডটা তো পুরো চা বাগান, প্লাস এই দিকটা হচ্ছে পুরো ভ্যালি। তো দারুণ না? তোমরা যারা উঠিতে আসবে, তো টি ফ্যাক্টরি ঠিক পাশেই রয়েছে চা বাগানটা, এটাতে কিন্তু তোমরা অবশ্যই ভিজিট করবে, অপূর্ব লাগবে। দেখো ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে দেখতে। এই পাশটাতেও রয়েছে টি গার্ডেন। আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখানে তো মানে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হচ্ছে, এই মানে পুরো রোদ হয়ে যাচ্ছে, আবার ঝিরিঝিরি বৃষ্টি নামছে, আবার এখন পুরো কুয়াশায় চারিদিকটা ঢেকে যাচ্ছে। তো 3-4 রকম আমি সিজন এখানে দেখে নিলাম, একটা পর একটা আসছে। তো এই চা বাগান ঘোরা হয়ে যাচ্ছে। এখন নেক্সট যাব বোটানিক্যাল গার্ডেন। এখন যাচ্ছি আমরা বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে। এখন বেশ রোদ উঠে গেছে, মানে এই রোদ উঠছে, এই বৃষ্টি হচ্ছে, আবার মেঘে চারিদিকটা পুরো ঢেকে যাচ্ছে। তো বেশ ভালো, এখন ভালোই ঠান্ডা আছে। সকালবেলাটা যেমন ঠান্ডা ছিল, যত বেলা হচ্ছিল না তত একদম নর্মাল টেম্পারেচার হয়ে গেছিলো, এখন বেশ ভালোই ঠান্ডা লাগছে। তো ওখান থেকে না আমরা কিনলাম একটা ফ্রিজ ম্যাগনেট। এর আগে ওই টি ফ্যাক্টরি থেকেও কিনেছি, তো এখান থেকেও একটা ফ্রিজ ম্যাগনেটই কিনলাম। বোটানিক্যাল গার্ডেনের অপোজিটে না এখানে যে সব খাবারের দোকানগুলো আছে, এখান থেকে আমরা আনারসটা কিনেছি। এটা 30 রুপিস নিল, আর খুব ভালো, এখানকার আনারস তো ভীষণ ভালো খেতে। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি। ভাবলাম বোটানিক্যাল গার্ডেন যাব, কিন্তু বোটানিক্যাল গার্ডেন অলরেডি 2বার দেখা হয়ে গেছে, তাই আর ইচ্ছা করছে না। মনে হচ্ছে যে লোকাল চারিদিকে যে মার্কেটটা আছে সেটা এক্সপ্লোর করে দেখি। তো আজকে এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। এরপর উটি মেন মার্কেটের একটা ব্লগ নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। কারণ এই ব্লগটার সাথে যদি মার্কেটের পুরো একটা ব্লগ করি তো অনেকটা বড় হয়ে যাবে, আর টপিকটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম মার্কেটের একটা ব্লগ বানাই ইন ফিউচার। তো চলো টাটা, আবার পরে ব্লগে সবার সাথে দেখা হচ্ছে। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখলাম।